আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আল্লাহর রহমতে। আমি আব্দুল কাদের, আজকে আসছি তোমাদের সামনে আবারও। আজকে আসছি একটা ম্যাজিক দেখাইতে। কি আজকে আসছি ম্যাথের একটা ম্যাজিক দেখাইতে। আসলে এটা ম্যাজিক, বাট তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তোমরা যারা ফিউচারে বিসিএস দিবা, তোমরা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছ বা প্রিপারেশন নিবা ফিউচারে, তাদের বা ভার্সিটি বলো, তাদের জন্য লাগবে আইকিউ টেস্ট। আইকিউ টেস্টের ডেভেলপমেন্ট কীভাবে করবা ভাই? তোমরা যারা ক্লাস 8-এ পড়াশোনা করছো, তোমাদের ম্যাথ বইয়ে আসলে একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারটার নাম ছিল প্যাটার্ন। ফার্স্ট চ্যাপ্টারই ছিল। ফার্স্ট চ্যাপ্টারে প্যাটার্ন নামে একটা চ্যাপ্টার ছিল। সেই চ্যাপ্টার তোমরা কেমন পড়ছো আমি জানি না। তো সেই চ্যাপ্টার থেকে একটা ম্যাজিক দেখানোর জন্য আসছি তোমাদের সামনে। ম্যাজিক অফ ম্যাথ, টাইটেল দিছি ম্যাজিক অফ ম্যাথ। ম্যাথের একটা ট্রিক বা ম্যাথের একটা ম্যাজিক। তো এই ম্যাজিক আসলে কি দেখাবো? এই ম্যাজিকে দেখাবো যে 5x5-এর একটা বর্গ বা স্কোয়ারের সংখ্যা নিয়ে খেলা, 1 থেকে 25 পর্যন্ত একটা সংখ্যা নিয়ে খেলবো। এবং খেলার পর রেজাল্ট পাবো যে আমরা সারি বলো বা কলাম বলো, সারি কলাম কি বলছি, সারি বা কলাম অনুযায়ী যদি আমরা যাই, তার যোগফল সবসময় একই সংখ্যা পাবো। তার যোগফল কী ভাই? সবসময় একই সংখ্যা পাবো। এটা প্যাটার্ন চ্যাপ্টারের হলেও এটা তোমার আসলে আইকিউর জন্য ফান্ডামেন্টাল হিসেবে কাজ করবে। আইকিউ তোমার ডেভেলপ করবা কীভাবে, যখন ফিউচারে তোমার ওই যে দিবে, ম্যাথগুলো দিবে, দিয়ে বলবে শূন্যস্থানে এটা কি কি হবে, এটা কই থেকে আসছে, বা নেক্সট লাইন কত হবে, এই ডেভেলপমেন্টটা তোমার এখন থেকেই করতে হবে। তো ওইটার আসলে থিঙ্কিং ক্যাপাসিটিটা বাড়ে প্যাটার্ন চ্যাপ্টারটা পড়লে। তো তারই ধারাবাহিকতায় সেখান থেকে একটা টপিক নিয়ে শুরু করছি। তো তোমাদের জন্য আগে মানে বর্গ শেপটা হয়নি, আসলে একটু হয়েছে। তারপরে যাই হোক, আমি লিখে রাখছি যে 5x5 বর্গ ম্যাজিক, 1 থেকে 25টি সংখ্যা নিয়ে। সেই সংখ্যা নিয়ে আসলে ম্যাজিক কীভাবে করব বা এটা করলে বেনিফিট কী হবে সেটা তো বললামই, বাট বেনিফিটটা পাবা কীভাবে আসলে এটার মানে তুমি যে ক্যাপাসিটিটা আমি দেখাবো, এই ক্যাপাসিটিটা তুমি যদি আয়ত্ত করতে পারো, দেখবা যে 5x5 না, 7x7 বলো, 9x9 বলো, 11x11 বলো, সব তুমি এই এক ট্রিক অথবা 3x3 বলো, মানে বেজের সংখ্যাগুলো তুমি ইজিলি করতে পারবা। এবং এটা দিয়ে আসলে ক্যাপাসিটিটা বাড়বে তোমার, আসলে কি মানে কিভাবে সংখ্যাগুলো যোগ হয়, গুণ আকারে হয়, এরকম এই জিনিসটা বাড়বে। আচ্ছা, এই এটা একটু বুঝে নে, মানে ঘরগুলো একটু ডিসপ্লেস হয়েছে, বাট এটা কি একটা বর্গ ধরে নিলাম, এটা একটা বর্গ। এই বর্গটা আমি খেলবো কিভাবে বা শুরু করবো কিভাবে? 1 থেকে 25টা সংখ্যা নিয়ে। তো ফার্স্ট কাজ কয়েকটা ট্রিক, জাস্ট কয়েকটা ট্রিক মাথায় রাখবো। যে ফার্স্টে এই যে প্রথম আমি ফার্স্টে বলে রাখি, এটা হচ্ছে কি সংখ্যা, এটা হচ্ছে রো, এটা কি রো বা এটা সারি। আর কলাম, কলাম কোনটা? এটা হচ্ছে কলাম, এটা কলাম, বুঝে নিও। এটা হচ্ছে কলাম, সারি, আর এটা হচ্ছে কলাম। তো সারি কলামের মাঝখানে যেই ঘরটা থাকবে প্রথম রোর ফার্স্টেই, যে মিডলে যেই ইয়েটা থাকবে, সেটা নিয়ে আমি কাজ করব। এটা মিশিয়ে দিই কারণ এখানে একটু কাজ করতে হবে পরে, একটু সময় নিচ্ছি। এই তো এখানে ফার্স্টে কি করব, মিডিলকে আমি টার্গেট করব, মিডিল এটা টার্গেট করব। টার্গেটে জাস্ট শুরু করব 1, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট 1 পর এরপর যে ঘরে লিখছি, যে ঘরের সংখ্যাটা লিখছি সেই ঘরকে টার্গেট করে জাস্ট একটা অ্যারো চিহ্ন দিব। খেলা শুরু হয়ে গেছে ভাই, অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্নটা দেওয়ার পর আমি সবসময় খেয়াল রাখবো এই শেপে, একটা এল শেপে, মানে এইটা আমার মেন কেন্দ্রবিন্দু হইলে এইটা এই বরাবর আর এই বরাবর আমি খেয়াল রাখবো। এই বরাবর দেওয়ার পর এই মাথার একবারে শুরুতে আমি দেখব এবং এই সাইডে দেখব, এটা ওভার হয়ে গেছে। এই সাইডে যদি আমি আসি, দেখো এই সাইডে কোনো ঘর নাই। আর আমি যদি একদম মানে শুরু করব এই মিডিল থেকে, মিডিলের অ্যারো দিব। অ্যারো দেওয়ার পর একবারে নিচের ঘরটাতে নেক্সট নাম্বারটা বসাবো। এটা একটু মাথায় রাখো, অ্যারো বরাবর নেক্সট নাম্বারটা বসাবো। নেক্সট নাম্বার টু, এরপর আবার সেম এই যে অ্যারো, অ্যারো দেওয়ার পর মিডিলে দেখব, ডানে দেখব, বামে দেখব কোথায় ঘর ফাঁকা আছে। তো এখানে অ্যারো দেওয়ার পরেই দেখা যাচ্ছে এখানেই ফাঁকা আছে, তার মানে আমার অন্য কোথাও খোঁজা লাগতেছে না। আমি দিয়ে দিলাম নেক্সট নাম্বার 3। এবং এরপরের খবর কি করব, এই পরে আবার একটা অ্যারো দিলাম। অ্যারো দেওয়ার পর আবার কি করব ভাই, দেখো এই ঘরে গেছে, এখন আমি কি আবার কি নিচে দেখব,
ডানে দেখবো। আমি যদি নিচে আসি ভাইয়া, দেখো নিচে কোনো ঘর আছে? ঘর ফাঁকা নাই। এইদিকে দেখি, হ্যাঁ এইদিকে প্রচুর ঘর ফাঁকা আছে। এখন কোন ঘরটা আমি নিব? আবারও সেম কথা, এই কলামে যে কলামে সরি যেই রোতে গেছে সেই রোয়ের লাস্টের যে ঘরটা থাকবে সেখানে যাব, সেখানে বসবে নেক্সট নাম্বার। তো নেক্সট নাম্বার কত ভাইয়া? 3, এখানে 4। দেখো মানে এইটুকুই ট্রিক, জাস্ট এইগুলো একটু মাথায় রাখলে হবে। এটা আসলে মনে হচ্ছে যে সময় লাগতেছে, তুমি যখন প্র্যাকটিস করবা দেখবা যে তুড়ি মারে উড়ে দিচ্ছ সব, মানে একবার প্র্যাকটিস করলেই সব হয়ে যাবে আশা করি। এরপরে আবার সেম অ্যারো, অ্যারোতে দেখো ফার্স্টে ঘর ফাঁকা, তার মানে আমার ডেনে ভাঙে দেখা লাগতেছে না। এই যে 5, এইবার ভাইয়া 5, এইবার হচ্ছে মেন কথা। মিরু ভাই নাকি? ঠিক আছে। মিরু ভাই ক্লাসে, হ্যাঁ ক্লাস আর বেশি লাগবে না, 2-3 মিনিট, আর 2-3 মিনিটে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা এখানে মনে রাখবো। দেখো এখানে দেখার পর আবার কি আমি ঘরে টার্গেট করব, বাট এখানে ঘরটা এরোটা দেওয়ার পর দেখো আর যাওয়ার কিন্তু জায়গা নাই, যেহেতু ঘরটা ফিল আপ হয়ে গেছে। এক্ষেত্রে যখন দেখবা কোনো দিকে যাওয়ার ওয়ে নাই, আমি ড্যানে বামে আর যাবো না। যখন দেখবো ঘর ফিল আপ এবং কর্নারে ঘর আছে সেদিকে আর যাচ্ছি না, মানে ওই দিকে আর যাবো না, জাস্ট এটার নিচে নেক্সট নাম্বারটা বসাবো। এই যে নেক্সট নাম্বারটা বসে গেল। এবার আবারও সেম, দেখো অ্যারো দিলাম, সামনে ঘর ফাঁকা, নেক্সট নাম্বার 7, আবার সেম অ্যারো, নেক্সট নাম্বার 8, আবার সেম অ্যারো। এখন দেখো, এখন এই দিকে আমি যদি যাই, আমার এই সামনে তো আর ঘর নাই, তাই না? এখন দেখতে হবে বামে বা ডানে। এই সাইডে যদি যাই, দেখো এই সাইডে কোনো ঘর আছে? ঘর নাই। এখন কি করব, এটার এই রোয়ের এই কলামের লাস্ট নাম্বারে নেক্সট নাম্বার বসবে, সেটা কত? 9 এবং নেক্সট আবার অ্যারো, অ্যারোটা যদি দেই আবারও সেম কথা, আমি কি নিচে দেখব আছে কি না। এখানে দেখো কোনো নাই, বাট এই সাইডে দেখো, এই সাইডে আবার একটা নাম্বার আছে, এই যে আমি দিলাম 10। 10-এর পর দেখো এখানে আবার এই থিওরি আসবে, 5-এর থিওরি আসবে, যেখানে দেখো ঘর ফিল আপ হয়ে গেছে, মানে কি আমার আর যাওয়ার ওয়ে নাই। তাহলে কি আমি আবার দিব নিচেরটা, নিচে দিব 11। এখন আবার অ্যারো 12, আবার অ্যারো 30, আবার অ্যারো 40, আবার অ্যারো 50 এবং লাস্ট অ্যারো আবার দেখো দিলাম। এবার বসবে কোথায়? দেখো আবার এই লাইনে, দেখো এই লাইনে ফাঁকা আছে? ফাঁকা নাই। এই লাইনে যদি যাই, এই লাইনে ফাঁকা নাই, মানে কি আমার ওয়ে আর সামনে যাওয়ার ওয়ে নাই। তারপরে আবার কি করব, নেক্সট নাম্বার এখানে বসাই দেবো। আবার কি, আবার অ্যারো। এটা মনে ফার্স্টে হয়তো বা খিদির লাগতে পারে, বা মনে হতে পারে যে না ভালো লাগতেছে না, বাট একবার প্র্যাকটিস করলে দেখবা খুবই ইজি। যাই দেখ, এটা কি 16, এরটা দিলাম। আবার দেখো এই সাইডে কোনো ফাঁকা নাই। তারপরে যদি আমি এই সাইডে আসি, এই বলামে লাস্ট কলামে দেখো এই যে 7, আবার অ্যারো, আবার অ্যারো। এই অ্যারোতে দেখো এইদিকে দেখো, আমি কেউ দেখবো বামে আর ডানে, বামে কিন্তু কোনো ওয়ে নাই। এই কলামে লাস্টে 18, এরপরে আবার সামনের কলাম 19, এরপরে 20। আসলে টাইম স্বল্পতা। আবার দেখো এটার পরে অ্যারো দিলে আর যাওয়ার ওয়ে নাই, তার মানে কি নিচে 21, এরপরে অ্যারো, তারপরে কি 22, এরপরে আবার একটা অ্যারো। অ্যারো দিলে দেখো এইদিকে যাওয়ার কোনো ওয়ে নাই। এইদিকে যদি আসি, জাস্ট দেখো এই যে 23, এদিকে গেলে 24, আর এই সাইডে যদি আবার দেই তাহলে দেখো এইদিকে ওয়ে নাই, এখানে তো কোনো রুমই নাই, এইখানে আসলে 25। এখন যদি যোগ করে দেখো ভাইয়া, এই কলাম বরাবর কোথায় আসতেছে, একটু ক্যালকুলেটর, ক্যালকুলেটরটা পাচ্ছি না, একটু যোগ, আচ্ছা যাই হোক, এইটা এই বরাবর যখন তুমি যোগ করবা সবগুলোর যোগফল আসবে 65। এই বরাবর যখন যোগ করবা সব বরাবর আসবে 65। এটা সব কি সব আসবে 65। এই সাইডে যদি যোগ করো তাও আসবে 65, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে নিও। আর এই কর্নারে যদি তুমি যোগ করো তাও আসবে 65। এটাই হচ্ছে ম্যাজিক। আর যদি এইটা আরেকটা ওয়ে আছে, তুমি যদি এটা হচ্ছে মানে ফার্স্টে তুমি অ্যান্সারটাও পেয়ে যেতে পারো। এটা একটা সূত্র আছে, জাস্ট একটু মাথায় রেখো, যে সূত্রটা হচ্ছে এন স্কোয়ার যোগ হবে n² + 1 ডিভাইডেড বাই
2। এখানে যদি আমি এন মানে কত বরাবর বা কত কত বাই কত হচ্ছে সেটা যদি আমি বসাই তাহলে আনসারটি পেয়ে যাবো। 5 এর উপর স্কোয়ার দিলে 25 যোগ 1 ডিভাইডেড বাই 2 বা 5 ইন্টু 25 26 আসতেছে 26, হ্যাঁ 26/2। এটা ক্যালকুলেশন করে দেখবা 65 আসে। এ হচ্ছে ম্যাজিক। সরি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।